মেয়ে হয়ে জন্মানোটাই মনে হয় পাপ। এটাই আমার মনে হচ্ছে। কারণ এই বিষয়টা বলতেছি এই কারণে, আমাদের সমাজে কিন্তু মেয়েদের কোনো মূল্যায়ন নাই। কিন্তু মেয়ে ছাড়া চলবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার ১ম কন্যা সন্তান হবে সে ১ম জান্নাতি, একটা জান্নাত পেয়ে গেল। ২য় সন্তান যার হবে সে ২য় জান্নাত পেয়ে গেল। ৩য় কন্যা সন্তান হবে যার, সে ৩য় জান্নাত পেয়ে গেল। কিন্তু আমাদের দেশের মানুষ কি করে, যার মেয়ে হয়েছে, আল্লাহ অমুকের মেয়ে হয়েছে, একটা যদি হয় মানা যায়, ২টা যদি হয় মানা যায়, ৩টা কন্যা সন্তান হয়ে গেছে, ওরে বাপরে, তার কোনো উপায় নাই। কন্যা সন্তান দিয়েছে আল্লাহ তাআলা, খাওয়াবেন আপনি, পড়াবেন আপনি, আপনার উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিয়েছে এবং তাদের রিজিকও দিয়ে দিয়েছে। কিন্তু আপনার পাড়া প্রতিবেশীর ঘুম নেই রাতে, আপনার কেন ৩টা সন্তান হলো কন্যা, আপনার কেন ৩টা মেয়ে হলো, মানে এই ডিপ্রেশনে আপনার পাড়া প্রতিবেশীর ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু এমনিতে হাদিসের শেষ নেই, হাদিস মানবে, হাদিস বুঝবে, সবই বলবে, কিন্তু আপনাকে কটু কথা বলতে দ্বিধা করবে না। এমনভাবে কথা বলে মনে হয় যে আপনি নিজে হাতে তৈরি করে নিয়েছেন এই কন্যা সন্তানগুলো। ছেলে দেয় কে আর মেয়ে দেয় কে, দুটোই তো আল্লাহ তাআলার দান। আল্লাহ খুশি হয়ে যারা যেটা দেয় সেটাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মানি এটা আল্লাহর দান, কিন্তু তারপরও আপনাকে ছেড়ে কথা বলতে সেটা আমরা মানি না। বিশেষ করে এই জিনিসগুলো আপনি পাবেন গ্রামে। তাই গ্রাম একদিকে খুবই ভালো লাগে, গ্রামের পরিবেশ, মনোমুগ্ধ পরিবেশ, সবকিছুই খুবই ভালো লাগে। কিন্তু কিছু কিছু গ্রামের মহিলাদের কথা চিন্তা করলে মনে হয় যে গ্রাম বিশ্বের থেকেও খারাপ মনে হয়। মানে ডিপ্রেশন ভোগ করি। এটা শুধু আমার কথা না, কিছু আপুদের কথা মিলিয়ে নিবেন যে আপুদের সাথে এগুলো হয়। আমি কিন্তু অন্য একটা আপুর কথা এখানে তুলে ধরেছি। আমি নিজের চোখে দেখা একটা আপুর কথা এখানে তুলে ধরলাম। কিন্তু পরে মেয়ের বাবা মেয়েগুলো বড় করলো, ছোট থেকে বড় করলো, নিজে খাওয়ালো, পড়ালো। পরে হঠাৎ করে একদিন বিয়ের সময় হয়ে গেল, বিয়ে দিয়ে দিল। কিন্তু বিয়ে দেওয়ার পরে কি এই শেষ? এই শেষ না। একটা মেয়েকে বিয়ে খুব ছোটবেলায় মা-বাপে দিয়ে দেয়। ১৭ থেকে ১৮ বা ১৫, হ্যাঁ? তার তখন কৈশোর জীবন। অত বোঝার মতো বয়স হয় নাই। তারপরও দিয়ে দেয়। কিন্তু শ্বশুর-শাশুড়ি কি করে, শ্বশুরবাড়িতে যখন যায়, তখন শ্বশুরবাড়ির অশান্তি, অত্যাচার কত রকম আছে, কত রকম ডিপ্রেশন আছে ওই মেয়েকে দেওয়া যায়, সেটার খুব প্ল্যান করে রাখে আমার মনে হয় আগে থেকেই, হ্যাঁ? শ্বশুরবাড়ির লোকরা যে এত খারাপ হয় কেন আমি জানি না। কিন্তু সব আপুরা না, সবাই আবার বলবেন না যে সবাইকে বলতেছি। কিছু, কিছু মেয়েদের জীবন তেজপাতা করে দেয় শ্বশুরবাড়ির লোকেরা, কিন্তু যেই শ্বশুরবাড়ির লোকেরা এমন করে, সে শ্বশুরবাড়ির লোকদের সাথে ওই মেয়েটার কি কখনো ভালো ব্যবহার করতে মন চায় বলেন? কিন্তু কিছু মেয়েরা আছে খারাপ, তাই শ্বশুরবাড়ির লোকেরা এমন করে। আবার কিছু আছে যে শাশুড়িদের অত্যাচারের কারণে মেয়েরা খারাপ হয়ে যায়। কিন্তু এগুলো যারা ভোগ করে অলরেডি ৫ বছর, আমি মনে করব একটা মেয়ের উপর দিয়ে ঝড়-ঝাপটা অনেক যায়। যাওয়ার পরে সেই ঝড়-ঝাপটা পাড়ি দিয়ে একদিন হঠাৎ করে যখন ৫ বছর যাবে, তার বাচ্চা হবে, সে বাচ্চা বড় হবে ৫ বছর পরে, সে নিজের মতো করে নিজের সংসারটা যখন গুছিয়ে নেওয়া শিখবে, সে মেয়েটা যখন দায়িত্ব নিবে তার হাতে, তখন সেই শ্বশুর-শাশুড়িকে কিভাবে সে মূল্যায়ন করবে মন থেকে আমি জানি না। আপনাদের কাছে প্রশ্ন রইল, একটু বলবেন। মেয়েদের জীবন এমন হয় কেন? সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল, একটু বলবেন। যারা শাশুড়ি হয়েছে তাদের জীবনও কিন্তু এভাবেই গিয়েছে। তাদের শাশুড়িরাও তাদের সাথে এমন করেছে। আমি বলব না যে যারা এখন নতুন করে শাশুড়ি হয়েছে তারা বউকে জ্বালায় বা বউকে যন্ত্রণা দেয়, এটা না। যারা শাশুড়ি হয়েছে তারা আগে তাদের শাশুড়ি থেকে এই শিক্ষাগুলো পেয়েছে। এখন তাদের বউদেরকেও তারা এই শিক্ষাগুলো দেয়। ঠিক আছে? সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।